আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানিয়েছি গরুর মাংস দিয়ে আচার। এটা কিন্তু খেতে দারুণ লাগে আর হচ্ছে খিচুড়ির সাথে। আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। এগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছোট করে কেটে নিয়েছি। তারপর আগে থেকে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে সব ধরনের মশলা আমি অ্যাড করে দেব। আদা এবং রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আগে থেকে কিন্তু এগুলো মশলা দিয়ে ভালো করে একটু হালকা সিদ্ধ করে নিতে হবে। এখানে কোনো পেঁয়াজ ইউজ করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপর মিশিয়ে নিচ্ছি। আমি এখানে তেলও ইউজ করিনি, তেল ছাড়াই আমি এটাকে সিদ্ধ করে নেব। এভাবে একবার হলেও এই গরুর মাংসের আচারটা আপনারা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আর সিদ্ধ করা লাগবে না, বেশি সিদ্ধ করলে হয়তো একটু ভেঙে যাবে। আমি এখানে সরিষার তেল ঢেলে নিচ্ছি, তারপর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তারপর রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব। এত ভাজলে হবে না, হালকা একটু লাল রং হতেই আমি এটাকে ভেজে নেব। তারপর মাংসটা দিয়ে দিব, সিদ্ধ করা সেই মাংসটা দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেব। এই গরুর মাংসের আচার রোজার টাইমে আপনারা কিন্তু ভাত দিয়ে যদি অল্প একটু নিয়ে খান, খেতে কিন্তু দারুণ লাগে। আমি ইফতারিতে কিন্তু ভাজা পোড়া খাই না, এই আচারটা দিয়ে আমি খেয়ে ফেলি। আমার কাছে অনেক ভালো লাগে, খুবই সুন্দর একটি রেসিপি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগবে। তারপর আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো মরিচ আগে থেকেই ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা দিয়ে ভালো করে নামিয়ে নিব। অনেকেই গরুর মাংসে তেঁতুল দেয়, তারপরে হালকা একটু চিনি দেয়। আমি এগুলো দেই না, আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, একটু টক কম খাই, তাই আমি এখানে টকটা ইউজ করিনি। আপনারা চাইলে করতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি ইউটিউবে নতুন কাজ করছি, 2 মাস 3 মাস হয়ে গেছে। প্লিজ যারা ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। আমি আচারটা পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে।